কয়েক মাস আগেই শেষ হয়েছে শরীয়তপুরের নড়িয়া 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ। তবে আইনি জটিলতায় চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি, তাই আগের পুরনো আর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা। নতুন হাসপাতালটি চালু না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহরে ছুটছেন সেবা প্রার্থীরা। এতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে ব্যয়। পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত নতুন ভবনে যাওয়া জরুরি বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেয়াল জুড়েই ফাটল, খসে পড়ছে পলেস্তরাও। ঝুঁকিপূর্ণ এমন ভবনেই চলছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। ব্যাহত চিকিৎসা সেবা, বাড়ছে রোগীদের ভোগান্তি। ভবনের অবস্থা এখানে তো ভালো না। এটা তো ভবনটা দরকার, ঠিক আছে, সবার জন্যই দরকার। ভবনে ফাটল ধরছে, রং নাই, আবার নদীর সাথে। এক নম্বর হচ্ছে নদীর সাথে রাত্রে তুফানের মতো বাতাস আছে। আজকে আগে বিরোধ ছিল, এখন ছোট হয়ে যাওয়ার কারণে, মূল ভবন ভেঙে যাওয়ার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। অথচ কাছেই 51 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নতুন ভবন। 50 শয্যার সুবিধা, 5টি আইসিইউ সহ রয়েছে উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতি। 10 সেপ্টেম্বর উদ্বোধনের কথা ছিল, কিন্তু মুলফতগঞ্জ থেকে পুরাতন হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেওয়ার বিপক্ষে আদালতে রিট করে স্থানীয় একটি পক্ষ। এতে আটকে যায় নতুন ভবন উদ্বোধনের কার্যক্রম। এই জনগণের এই জায়গায় চিকিৎসা নেয়, এই যাতে জনগণের সাথে আমরা এটা করছি, তারা এখানে হাসপাতাল চায়, এখানে এটা বহাল থাকবে। নয়টার ওই ভবনটা আরো উন্নত হোক, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়াতেই থাক। ভালো কোনো হসপিটাল হবে, সেখানে আমাদের কোনো বিরোধিতা নাই। আমরা চাচ্ছি যে আমাদের এই হসপিটালটাকে বহাল রেখে আরেকটা হসপিটাল যদি হয় হোক, সেখানেও মানুষ সেবা নেবে, আমাদের এখান থেকেও মানুষ সেবা নেবে। 8টি ইউনিয়নের প্রাণের দাবি, 8টি ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক জনগণ এখানে সেবা নেয়। এই হাসপাতালটি যেন ওখান থেকে না নেওয়া হয়, এখানে যেন থাকে, এখানে যেন থেকে গরিব মেহনতি মানুষ এবং নদী ভাঙা মানুষ যেন সেবা প্রদান করে আসতে পারে। চিকিৎসকরা বলছেন পুরাতন হাসপাতালের ভবন ঝুঁকিপূর্ণ, জায়গা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তাই জটিলতার দ্রুত অবসান চান চিকিৎসকরা। পুরাতন হাসপাতালে রুমের অভাবে আমাদের এক্সরে মেশিন রয়েছে, অথচ আমরা এক্সরে মেশিন বসাতে পারছি না। কিন্তু নতুন হাসপাতালে ওখানে এক্সরের জন্য আলাদা 2-3টা রুম নিয়ে করা রয়েছে, প্যাথোলজির জন্য 2-3টা রুম নিয়ে করিডোর স্পেস নিয়ে করা রয়েছে, এমার্জেন্সির জন্য ওরকম আলাদা করা হয়েছে। ডাইনিং রুমটা খুব সুন্দর করা আছে, ইপিআই সেকশনটা ভালো করা আছে। 1965 সালে মুলফতগঞ্জ বাজারের পূর্ব পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। 2018 সালে নদীতে বিলীন হয় মূল ভবন। এরপর থেকে ঝুঁকিপূর্ণ এমন কক্ষে চলছে কার্যক্রম। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।